আমরা এখন দাঁড়াই আছি দীর্ঘ 1 ঘন্টা, গাড়ি আসতেছে না, যার কারণে আমাদের ব্লগ মাস্টার সে রুট ভুলে গেছে। আগে ঢুকে গেছে, আগে তো প্যাকেট দিয়ে What's up guys, it's me Joyfy and welcome to my new blog number 09. Guys, আজকের ব্লগটি থাকছে চট্টগ্রাম আনোয়ারা পার্কের চর। বন্ধুরা, আমার সাথে আছে মেহেদি, শাহাদাত, রাকিব, সোহেল, ফাহিম ও আব্দুল্লাহ। তো গাইস, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, লেটস গো। বন্ধুরা, চলে আসলাম রাত 3টায় লাকসাম জংশন রেল স্টেশনে। এসেই সবাই মিলে নাস্তা করে কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেন আসলো। ট্রেনে উঠে সবাই সবার সিট নিয়ে বসলাম। আসলেই চমৎকার ভালো লাগা কাজ করছে। বাহিরের আবহাওয়াও ছিল চমৎকার। গাইস, চলে আসলাম চট্টগ্রাম স্টেশনে। এখন দাঁড়াই আছি দীর্ঘ 1 ঘন্টা, গাড়ি আসতেছে না, যার কারণে আমাদের ব্লগ মাস্টার সে রুট ভুলে গেছে। আগে ঢুকে গেছে, আগে তো প্যাকেট দিয়ে এখান থেকে আমরা যাচ্ছি লেগুনাগড়ে নতুন ব্রিজ। বন্ধুরা, নতুন ব্রিজ আসার পর বাস ধরে ছুটে চললাম আনোয়ারা থানায় পার্কি সমুদ্র সৈকতের দিকে। আনোয়ারা থেকে সিএনজি রিজার্ভ করে ছুটে চললাম পার্কি সমুদ্র সৈকত। পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার পথে দেখা মিলে অন্যরকম এক দৃশ্য। আঁকাবাঁকা পথ ধরে ছোট ছোট পাহাড়ের দেখা মিলে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কাফকর দৃশ্য ও পর্যটকদের প্রাণ জুড়ায়। পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার পথে কর্ণফুলী নদীর উপর প্রমোদতরীর আদলে নির্মিত নতুন ঝুলন্ত ব্রিজ চোখে পড়ে। বিচে ঢুকার পথে সরু রাস্তার দুপাশে সারি সারি গাছ, সবুজ প্রান্তর আর মাছের ঘের দেখা যায়। সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য ঝাউগাছ আর ঝাউবন রয়েছে। ঝাউবনের ফাঁকে ফাঁকে অসংখ্য খাবার দোকান রয়েছে। ফুচকা, চটপটি কিংবা দুপুরের খাবারও সেরে নেওয়া যায় দোকানগুলো থেকে। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম পার্কি চর সমুদ্র সৈকতে। আর এখানেই আমরা সকালের নাস্তা করে আবারও ছুটে যাই সমুদ্রের টানে পার্কি চরের দিকে। পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত। পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত 13 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পার্কি চর পড়ে। এটা মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্ব দক্ষিণ তীরে পার্কি সমুদ্র সৈকত। তো বন্ধুরা, আপনারা যারা দূরে আছেন, অবশ্যই দূর থেকে যারা আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, আমি বলি, কারণ এটা হচ্ছে চট্টগ্রাম থেকে অনেকটা দূর। পার্কি একটি উপকূলীয় সমুদ্র সৈকত। এই সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারার থানায় অবস্থিত। বারাসত ইউনিয়ন পরিষদ 2013 সাল থেকে সৈকতকে পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছে। সাগর পাড়ের যে চমৎকার দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যায়।
সাগর পাড়ে রয়েছে মুড়ি চানাচুর। আসলে মামার কাছে, মামা এখানে দৈনিক কত টাকা বিক্রি হয়? 2000 2500। বিকেল টাইম মনে হয় একটু ভিড় থাকে বেশি। দর্শক শ্রোতা, এখানে বিকেল টাইম একটু ভিড় থাকে অবশ্যই, বিকেলবেলা। তো আমরা এখানে সকাল চলে আসছি, আসলে আমাদের কিছু মিস্টেকের কারণে আমরা এখানে সকাল চলে আসছি, একদমই আমাদের ভুল হয়েছে। আপনারা অবশ্যই বিকেলে আসবেন, এটা বিকেলে মানুষজন বেশি থাকে, ভিড় বেশি থাকে, আপনারা আনন্দ পাবেন। এই হচ্ছে আমার বন্ধুরা, আমার সহপাঠীরা সবাই সাগরে পারে ডুবাডুবি করছে। এ হচ্ছে আমার বন্ধু সোহেল, বন্ধু বিদেশ থেকে আসছে। আসলে খুবই হচ্ছে ফাহিম খুবই হ্যাপি আজকে। মামা কেমন লাগতেছে বন্ধু? আমার সবচেয়ে ভালো লাগতেছে এবং আমি চাইতেছি সামনে এখন আপনাদের একটু ঘুরতে আসবো। ঠিক আছে বন্ধু। এই হচ্ছে আমার বন্ধু শাকিল। বন্ধু কেমন আছে? কি অবস্থা আজকে? আমার বড় নিয়ে আসবো তোর বিয়ে। আজকের ভ্রমণটা কেমন লাগতেছে তোমার? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এই রাকিব ভাই আমাদের সিফাত কম্পিউটারের একদম হেড। সিফাত কম্পিউটার কি? হ্যাঁ, সিফাত কম্পিউটার কি। রয়েছে হরেক রকমের পাখি, খাবারের মধ্যে রয়েছে ঝালমুড়ি, ডাব, ফুচকা সহ বিভিন্ন প্রকারের খাবার। ঝালমুড়ি ছিল অসাধারণ। আমরা সবাই ঝালমুড়ি খাচ্ছি, দেখছো মামা। ঝালমুড়িটা আসলে অস্থির, অসাধারণ ঝালমুড়ি। এখানে আসলে আপনি মামার থেকে খাবেন। মামা ঝালমুড়ি কত টাকা করে নিচ্ছেন? 20 টাকা করে নিচ্ছি, কিন্তু স্বাদ অসাধারণ। বন্ধুরা, আমরা ডাব খাচ্ছি, পার ডাব 200 টাকা করে। আসলে ডাবগুলো খুব যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট বড়, টেস্টটাও ভিন্ন। ফাহিম, শাহাদাত, মেহেদি, রাকিব ডাব খেয়ে ভীষণ হ্যাপি। মনে হচ্ছে লাইফে এই প্রথম ডাব খাচ্ছে। খাচ্ছি ডাব। এই হচ্ছে সাগর পাড়, আসলেই ভালো লাগার কাজ করতেছে এই সাগর পাড়ের কাছে ডাব। ও সাগর পাড়ে বোট রাইডিং, মামার সাথে বন্ধু ফাহিমের বিনোদনী ডান্স। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী লাগে, পারতাম যদি চাইতে যাইতে। তো গাইস, সব শেষে চলে যাচ্ছি সাগর পাড় থেকে ফ্রেশ হওয়ার জন্য। আপনারা যদি টিউবওয়েলের পানি দিয়ে গোসল করতে চান তাহলে জন প্রতি 30 টাকা করে ফি দিতে হবে। আর যদি পুকুরে গোসল করতে চান তাহলে বিচের ঠিক দক্ষিণ কর্নারে একটি মনোরম পুকুর রয়েছে, চাইলেই সেখানে পরিষ্কার হয়ে নিতে পারেন। এতে কোনো প্রকার ফি বা মূল্য দিতে হবে না। যে কোনো সময় পার্কের সমুদ্র সৈকতে যাওয়া যায়, সময় লাগে 1 ঘন্টা। সরাসরি কোনো বাস যোগাযোগ নেই। চট্টগ্রাম থেকে রেন্টেকার, মাইক্রোবাস বা সিএনজি অটোরিকশা ইত্যাদি নিয়ে রিজার্ভে আসা যাওয়ার ভাড়া প্রদান করতে হয়। ভাড়া ন্যূনতম 600 থেকে 1500 টাকা। এক পথের জন্য অটোরিকশা বা বেবিতে 300 টাকা হলেও ফেরার সময় গাড়ি না পাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্কি সমুদ্র সৈকতে ঘোড়া, রাইডিং বোট, বসার জন্য বড় ছাতা সহ হেলানো চেয়ার পাবেন। এখানে ঘোড়া রাইডিং, বাইক রাইডিং পার্কি চর থেকে কাকড়া বিচ পর্যন্ত আপনাকে ঘুরে নিয়ে আসবে 120 টাকা। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখন স্পিড বোট রাইডিংয়ে। স্পিড বোট রাইড করতে চাইলে আপনাকে অবশ্যই সাহস নিয়ে রাইড করতে হবে। ভয় নিয়ে রাইড করলে অনেক বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো বন্ধুরা, স্পিড বোট রাইড করতে গিয়ে আপনার খরচ আসতে পারে জনপ্রতি 100 টাকা। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।